শুভ অপরাহ্ন। আমি মিল্টন মহাজন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আশা করি তুমি ও তোমার পরিবারের সকলেই ভালো আছো। চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি। আমরা পর্যায় সারণী অধ্যায়টি পড়ছিলাম। পর্যায় সারণীর গ্রুপগুলো আমরা ধারাবাহিকভাবে দেখে এসেছি। 1 নং গ্রুপ, 2 নং গ্রুপ। আজকে আমরা দেখব 17 নং গ্রুপের মৌলগুলো। তার আগে বলে নিই, তোমরা ইতিমধ্যেই যারা জয়েন করেছো নাম আর রোল নাম্বার লিখে আমাকে কমেন্ট করো। ক্লাস চলার সময় যদি তোমরা কিছু না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করবে। আমরা ক্লাসের মাঝখানে একটি ছোট্ট কুইজ নিব 1 নং গ্রুপ ও 2 নং গ্রুপের উপর। তাহলে যদি কিছু না বুঝে থাকো আমি আবারও বলছি, আমাকে কমেন্ট করবে। মনোযোগ সহকারে ক্লাসটি করো। পর্যায় সারণী, আমরা কি অধ্যায়টি পড়ছিলাম? পর্যায় সারণী অধ্যায়টি পড়ছি। এটি হলো আমাদের কি পর্যায় সারণী। তোমরা বেশ কয়েকজনে জয়েন করেছো। আচ্ছা, তাহলে পর্যায় সারণীটি আমরা প্রতিটি গ্রুপ এর কথা আলোচনা করার আগে এই পর্যায় সারণীটি আমি দেখি বা দেখাই। পর্যায় সারণীটি আমি দেখাই যাতে পর্যায় সারণীটি ভালো মতো তোমাদের মাথায় আয়ত্ত করে নিতে পারো। আমি আবারও পর্যায় সারণীর বর্ণনাগুলো দিচ্ছি। দেখো পর্যায় সারণীতে কি আছে, 17টি পর্যায় আছে। পর্যায় সারণীতে কি আছে, 17টি পর্যায় আছে। পর্যায় সারণীতে কি আছে, 60টি, দুঃখিত, পর্যায় সারণীতে কি আছে, 60টি পর্যায় আছে। পর্যায় সারণীতে কি আছে, 60টি পর্যায় আছে। আর 18টি গ্রুপ আছে। আর কি আছে, 18টি গ্রুপ আছে। ঠিক আছে, এই হলো আমাদের পর্যায় সারণী। এখানে 7টি আনুভূমিক পর্যায় এবং 18টি খাড়াস্তম্ভ, কলাম বা শ্রেণী রয়েছে। দেখো সাদা বক্সের যেই ধাতুগুলো, এগুলো হলো ধাতু। সাদা বক্সে যেগুলো আছে যে মৌলগুলো, তারা হলো ধাতু। এই রঙের বক্সে যে মৌলগুলোকে আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো অধাতু। এই রঙের বক্সে আমরা যে মৌলগুলো দেখতে পাচ্ছি এটা হলো অবস্থান্তর ধাতু। এবং কালো বক্সে যে মৌলগুলো দেখতে পাচ্ছি তারা হলো আন্ত অবস্থান্তর ধাতু। তাহলে ধাতু কোনগুলো? সাদা বক্সের রঙগুলোর সাথে তোমরা একটু দেখে নাও। ধাতু, এই সবগুলো মৌলগুলো হলো ধাতু। অধাতু, এই গ্রুপের মৌলগুলো হলো অধাতু, অবস্থান্তর ধাতু আর আন্ত অবস্থান্তর ধাতু। চলো আমরা পরবর্তীতে যাই। এটি হলো কি আমাদের পর্যায় সারণী। পর্যায় সারণীর মধ্যে আমাদের আজকের আলোচনার বিষয় হলো, পর্যায় সারণীর মধ্যে আমাদের আজকের আলোচনার বিষয় কি? আমাদের আজকের আলোচনার বিষয় হলো 17 নং গ্রুপকে নিয়ে। কোন গ্রুপকে নিয়ে? 17 নং গ্রুপকে নিয়ে হচ্ছে আজকে আমাদের আলোচনা হবে। ঠিক আছে, পর্যায় সারণীর 18টি গ্রুপের মধ্যে 17 নং গ্রুপকে নিয়ে হবে কি আজকে আমাদের আলোচনা। 17 নং গ্রুপে কি কি আছে? 17 নং গ্রুপে আছে ফ্লোরিন, 17 নং গ্রুপে আছে ক্লোরিন, আছে ব্রোমিন, আছে আয়োডিন, আর লাগবে না, তুমি এতটুকু মনে রাখতে পারলেই হবে, অ্যাস্টাটিন। তাহলে আমাদের কি হলো, আমাদের আজকের আলোচনার বিষয় হলো 17 নং গ্রুপের মৌলগুলো। এই মৌলগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হ্যালোজেন। এই মৌলগুলোকে কি বলা হয়? তাহলে 17 নং গ্রুপের মৌলগুলোকে কি বলা হয়? হ্যালোজেন বলা হয়। 17 নং গ্রুপের মৌলগুলোকে কি বলে? হ্যালোজেন বলে। 17 নম্বর গ্রুপের মৌলগুলোকে কি বলা হয়? হ্যালোজেন বলা হয়।
তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো পর্যায় সারণীর হ্যালোজেনদেরকে নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় কি? পর্যায় সারণীর হ্যালোজেন বা 17 নং গ্রুপে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোকে নিয়ে হলো কি আমাদের আলোচনা। তাহলে 17 নং গ্রুপ দেখে আসি আমরা 17 নং গ্রুপে কি কি মৌল আছে। 17 নং গ্রুপের প্রথম পর্যায়ে 17 নং গ্রুপের প্রথম পর্যায়ে কোনো মৌল নেই। 17 নং গ্রুপের প্রথম পর্যায়ে কি নেই? কোনো মৌল নেই। দ্বিতীয় পর্যায়ের মৌলটি কি? ফ্লোরিন। প্রথম মৌলটি কি? ফ্লোরিন। 17 নং গ্রুপের প্রথম মৌলটি হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, স্টার্টিন। আমরা পরবর্তী মৌলটি আমরা এতটুকু করলেই হবে। 7 নং মৌলটি কৃত্রিমভাবে তৈরি, আমরা এখানে দেখাইনি, যদিও সপ্তম পর্যায়ে একটি মৌল আছে। তাহলে আমাদের প্রথম মৌলটি কি? ফ্লোরিন, ফ্লোরিনের সংকেত F, ক্লোরিন, ক্লোরিনের সংকেত Cl, ব্রোমিন Br, আয়োডিন I, স্টার্টিন T। একটু লক্ষ্য করো ক্লোরিনের সংকেত, একটু লক্ষ্য করো তোমরা, দেখো সি এর পরবর্তী বর্ণটি হলো কিন্তু এইচ, অর্থাৎ সংকেত লেখার সময় আমরা জানি সংকেত লেখার সময় পাশাপাশি দুটি বর্ণ, প্রথম দুটি বর্ণ বসানো হয় না, যেগুলো তো দুই বর্ণ দিয়ে যে সংকেতগুলো হয়, পাশাপাশি দুটি বর্ণ কিন্তু দেওয়া হয় না। তাহলে ক্লোরিনের সংকেত কিন্তু সিএইচ হতো। সিএইচ কিন্তু ক্লোরিনের সংকেত নয়, ক্লোরিনের সংকেত কি? সিএল। উচ্চারণের জন্য ক্লোরিন, ক্লোরিন উচ্চারণ করো তুমি ক্লোরিন, তাহলে ক্লোরিনের সি এর পরে এল উচ্চারিত হচ্ছে। উচ্চারণের সাথে যে বর্ণটি মিল আছে সেই বর্ণটি আসবে তোমাদের সংকেতে। তাহলে ক্লোরিনের সংকেত সিএল হলো কিভাবে? কারণ সি এর পরে এল বর্ণটি কি হয়? উচ্চারিত হয় সেই হিসেবে। তাহলে 17 নং গ্রুপের মৌলগুলো নিয়ে আমি আরেকবার বলছি: ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ও স্টার্টিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন ও স্টার্টিন। আমি আবারও বলছি, তোমরা যদি ক্লাস চলাকালীন সময়ে কিছু না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করবে, আর নোট খাতা নিয়ে বসে সাথে 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 ইনফরমেশন গুলো নোট করে নিতে পারো। তাহলে আসো কি ফ্লোরিন, আমরা ফ্লোরিনের কি পারমাণবিক সংখ্যা কত? ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো কত? 9। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো কত? 9। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 9। পারমাণবিক ভর হলো 19। যোজনী হলো 1। ল্যাটিন নাম আমাদের প্রয়োজন নেই, কারণ ফ্লোরিনকে আমরা ইংরেজি নাম থেকেই ফ্লোরিনের সংকেত হয়। তাহলে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9। পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর হলো 19। যোজনী কত? যোজনী হলো 1। ল্যাটিন নাম আমাদের প্রয়োজন নেই। ফ্লোরিনের পর ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। পারমাণবিক ভর 35.5। যোজনী 1। ব্রোমিন 35, পারমাণবিক ভর 80। যোজনী 1। ব্রোমিন পারমাণবিক ভর 35, পারমাণবিক সংখ্যা 35, পারমাণবিক ভর 80। যোজনী 1। আয়োডিন পারমাণবিক সংখ্যা 53, পারমাণবিক ভর 127। যোজনী 1। স্টার্টিন 85, 210। যোজনী 1। দেখো এখানে অ্যাস্টাটিন মৌলটিকে আমি আলাদাভাবে দেখিয়েছি, লাল করে রং আলাদা করে ব্যবহার করেছি। অ্যাস্টাটিনকে আলাদা করার কারণ হলো 17 নং গ্রুপের মধ্যে অ্যাস্টাটিন হলো তেজস্ক্রিয় মৌল। 17 নং গ্রুপে যে সকল মৌলগুলো আছে তার মধ্যে অ্যাস্টাটিন হলো কি মৌল? তেজস্ক্রিয় মৌল। তাই এটাকে আমি আলাদাভাবে দেখিয়েছি। তোমরা অ্যাস্টাটিনের পাশে তেজস্ক্রিয় মৌল লিখে রাখো। তাহলে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ও স্টার্টিন, তার মধ্যে স্টার্টিন হলো 17 নং গ্রুপের তেজস্ক্রিয় মৌল। 17 নং গ্রুপের মৌলের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর আর যোজনীগুলো একটু লিখো। একটু লক্ষ্য করো 17 নং গ্রুপের প্রত্যেকটি মৌলের যোজনী কিন্তু 1। তাহলে আমি যদি জানি মৌলটি 17 নং গ্রুপে অবস্থিত, তাহলে আমরা সহজেই বলে নিতে পারবো 17 নং গ্রুপের মৌলের যোজনী কত হবে? 1 হবে। 17 নং গ্রুপে অবস্থিত প্রত্যেকটি মৌলের যোজনী কত? 1। তাহলে আমরা বলতে পারি 17 নং গ্রুপের, আমি যদি নামটি মৌলটি 17 নং গ্রুপে আছে মনে রাখতে পারি, তাহলে আমি বলতে পারবো মৌলটির যোজনী কত? 1।
17 নং গ্রুপের মৌলের যোজন এক কিভাবে হয় আমরা একটু লক্ষ্য করি। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। তাহলে 9 মানে কি? দেখো আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি, প্রথম শক্তি স্তরে আছে 2টি ইলেকট্রন, পরবর্তী আছে দ্বিতীয় শক্তি স্তরে আছে কয়টি ইলেকট্রন? 7টি ইলেকট্রন। 2টি আর 7টি 9টি হলো। তাহলে সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? 7টি ইলেকট্রন আছে। তাহলে অষ্টক পূরণ করার জন্য কয়টি ইলেকট্রন প্রয়োজন? 1টি ইলেকট্রন প্রয়োজন। তাই তার যোজনী 1। তাই তার যোজনী কত? 1। একইভাবে তুমি ক্লোরিনেরটি একটু লক্ষ্য করো। ক্লোরিনের দেখো 2, 8, 7 সর্বশেষ শক্তি স্তরে কয়টি আছে? একই রকম 7টি আছে। অষ্টক পূরণ করার জন্য কয়টি ইলেকট্রন কম আছে? 1টি ইলেকট্রন কম আছে। তাই ক্লোরিনের যোজনীয় কত? 1। তোমরা নোট করে নাও। আমরা গত দুটি ক্লাস আমাদের ছিল কি কি? 1 নং গ্রুপের উপর ও 2 নং গ্রুপের উপর। এখন তোমরা আমাকে ক্ষার ধাতু থেকে দুটি মৌলের নাম লিখে দাও। ক্ষার ধাতু থেকে দুটি মৌলের নাম, অর্থাৎ 1 নং গ্রুপের যে কোনো দুটি মৌলের নাম বা সংকেত আমাকে লিখে কমেন্ট করে জানাও। 1 নং গ্রুপের দুটি মৌলের সংকেত আমাকে কমেন্ট করে জানাও। দেখি কে কমেন্ট করতে পারো। সবার আগে কে কমেন্ট করতে পারো? 1 নং গ্রুপের দুইটি মৌলের সংকেত আমাকে কমেন্ট করবে। 1 নং গ্রুপের দুইটি মৌলের সংকেত আমাকে কি করবে? কমেন্ট করবে। দেখি সবার আগে কে কমেন্ট করতে পারো 1 নং গ্রুপের মৌলগুলো। তাহলে এখানে কি হলো? আমরা 17 নং গ্রুপের মৌলগুলোর নাম, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর আর যোজনী দেখে নিলাম এক নজরে। আশা করি তোমরা সবাই তোমাদের এগুলো তুলে নিয়েছো। এখন আমরা ধারাবাহিকভাবে মৌলগুলোর পরিচিতি জানবো। তার আগে তোমরা আমাকে 1 নং গ্রুপের মৌলগুলোর নাম ও সংকেত কমেন্ট করো। দুইটি মৌলের 1 নং গ্রুপের দুইটি মৌলের নাম এখনো পর্যন্ত কেউ কমেন্ট করে জানাতে পারলে না। হ্যাঁ, রিয়া বড়ুয়া, ভেরি গুড। হাইড্রোজেন, সোডিয়াম একজন জানিয়েছো। ফয়সাল, হাইড্রোজেন, পটাশিয়াম, ভেরি গুড। হাইড্রোজেন, লিথিয়াম, ভেরি গুড। তাসমিয়া, আসো তোমরা এখনো যারা পারোনি তারা লিখে পাঠাও। আমরা পরবর্তী নিয়ে আলোচনা করি। দেখো ফ্লোরিন কঠিন অবস্থায়, এটি ফ্লোরিনের ক্যালাস গঠন। দেখো দেখতে অনেকটা সুন্দর। ফ্লোরিনের ভৌত ধর্মের মানগুলো আমরা একটু দেখি। দেখো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তৈরিয়ান্তকতা, জারণ সংখ্যা, ব্লক আমরা একটু দেখবো। ফ্লোরিনের গলনাঙ্ক -219.6 ডিগ্রি সেলসিয়াস, গলনাঙ্ক -219.6 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক -188 ডিগ্রি সেলসিয়াস, তৈরিয়ান্তকতা 4.1, জারণ সংখ্যা -1, ব্লক পি। আমরা জানি ব্লক পি নির্ধারিত হয় ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটালে থাকে তার না থেকে ব্লক নির্ধারিত হয়। জারণ সংখ্যা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। এখানে জারণ সংখ্যা ঋণাত্মক হয়েছে কেন? যে সকল পরমাণু বা মৌল ইলেকট্রন গ্রহণ করে তাদের ক্ষেত্রে জারণ সংখ্যা ঋণাত্মক হয়। ফ্লোরিন যে অষ্টক পূরণের জন্য ইলেকট্রন গ্রহণ করে সেই জন্য ফ্লোরিনের জারণ সংখ্যা কি হবে? ঋণাত্মক হবে। তো ঋণাত্মকতা ফ্লোরিন তো ঋণাত্মক মৌল, তো ঋণাত্মকতার মান অনেক। দেখো 4.1, শাহিন,
ইস্তার সুলতানা, স্বপ্নিল, ইয়াসমিন আক্তার, ভেরি গুড। তাহলে আমরা ফ্লোরিনের পরবর্তী মৌলটিতে যাচ্ছি। ফ্লোরিনের পরবর্তী মৌলটি হলো কি? ক্লোরিন। দেখো ক্লোরিন তরল অবস্থায় ক্লোরিন দেখতে এরকম। তরল অবস্থায় ক্লোরিন মৌলটি দেখতে কি হয়? আমরা ক্লোরিনের ধর্মগুলো একটু জেনে নিই। ক্লোরিনের গলনাঙ্ক -101 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক -34.6 ডিগ্রি সেলসিয়াস, তড়িৎ ঋণাত্মকতা 2.8, জারণ সংখ্যা -1, ব্লক পি। তাহলে ক্লোরিনের গলনাঙ্ক -101 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক 34.6 ডিগ্রি সেলসিয়াস, তড়িৎ ঋণাত্মকতা 2.8, জারণ সংখ্যা -1, জারণ সংখ্যা -1, ব্লক পি। ক্লোরিন কি ব্লক মৌল? পি ব্লক মৌল। ক্লোরিন কি মৌল? পি ব্লক মৌল। আমরা পরবর্তী মৌলটিতে যাচ্ছি, ব্রোমিন। দেখো ব্রোমিন গ্যাসীয় অবস্থায় থাকে। আমরা ব্রোমিনের ভৌত ধর্মগুলো দেখছি। ব্রোমিনের ভৌত গলনাঙ্ক -7.2 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক 58.78 সেলসিয়াস, তড়িৎ ঋণাত্মকতা 2.7, তড়িৎ ঋণাত্মকতা 2.7, জারণ সংখ্যা -1, জারণ সংখ্যা -1, ব্লক পি। কি ব্লক মৌল? পি ব্লক মৌল। তাহলে ব্রোমিন, দেখো ব্রোমিন ধোঁয়ায়িত অবস্থায়। ব্রোমিন ব্যবহারে খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। ব্রোমিন ত্বকের জন্য খুবই ক্ষতিকর। তোমরা পরবর্তীতে যখন ব্রোমিন নিয়ে ব্যবহারিক ক্লাস করবে তখন খুব সাবধানতা অবলম্বন করবে। দেখো ব্রোমিনের গলনাঙ্ক -7.2 ডিগ্রি সেলসিয়াস, 7.2 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক 58.78 ডিগ্রি সেলসিয়াস, তড়িৎ ঋণাত্মকতা 2.7, জারণ সংখ্যা -1, ব্লক পি। এটি কি নিয়ে আলোচনা করলাম আমরা? ব্রোমিন নিয়ে। কি নিয়ে? ব্রোমিনকে নিয়ে। ব্রোমিন যান্ত্রিক কারণে আমি দুঃখ প্রকাশ করছি, স্লাইডটি চলে গিয়েছিল। আমরা ব্রোমিনের পরবর্তী মৌলটি নিয়ে আলোচনা করছি, আয়োডিন। দেখো কঠিন অবস্থায় আয়োডিন দেখতে অনেকটা এরকম। দেখতে অনেকটা স্টিলের মতো মনে হলো, এটা আসলে আয়োডিনের ছবি কঠিন অবস্থায়। দেখো গলনাঙ্ক 113.6 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক 48.4 ডিগ্রি সেলসিয়াস, তড়িৎ ঋণাত্মকতা 2.2, জারণ সংখ্যা -1, জারণ সংখ্যা কত? -1, ব্লক কি? পি। কি ব্লক মৌল? পি ব্লক মৌল। তাহলে গলনাঙ্ক কত? 113.5 ডিগ্রি সেলসিয়াস। গলনাঙ্ক কত? 113.5 ডিগ্রি সেলসিয়াস। অর্পিতা চক্রবর্তী,
ক্লাস শুরু প্রায় শেষ হওয়ার সময় জয়েন করেছো। চেষ্টা করবে তোমরা একদম ক্লাসের শুরুতেই যাতে জয়েন করতে পারো, তাতে তোমাদের পড়ালেখা ধারাবাহিকতা থাকে। হঠাৎ করে মাঝখান থেকে জয়েন করলে ভালো মতো বোঝা যায় না। পরবর্তীতে তোমরা ক্লাসটি পুরোটি দেখে নেবে। যারা প্রথম থেকে জয়েন করতে পারোনি, ক্লাস চলা পরবর্তী সময়ে যদি তোমাদের কোনো সমস্যা হয়, তোমরা কি করবে, আমাকে কমেন্ট বা ইনবক্স করে সমস্যার সমাধান করে নিবে। গলনাঙ্ক গলনাঙ্ক আমি আবারও বলছি, আয়োডিনের গলনাঙ্ক ১১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক ১৮৪.৪ ডিগ্রি সেলসিয়াস, তরলান্তকতা ২.২, জারণ সংখ্যা -1, ব্লক পি। এগুলো হলো কিসের বর্ণনা? আয়োডিনের বর্ণনা। কিসের? আয়োডিনের ভৌত ধর্ম হচ্ছে এগুলো। আমরা এখন কি নিয়ে আলোচনা করব? স্টার্টিন নিয়ে। কি নিয়ে? স্টার্টিন নিয়ে। কি নিয়ে? স্টার্টিন নিয়ে। দেখুন স্টার্টিন কিছুটা আবারও সরে গিয়েছিল। আসলে আমরা আবার একটু আলোচনা করি। স্টার্টিন গলনাঙ্ক ৩০২ ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক ৩৩৭ ডিগ্রি সেলসিয়াস, তরলীয়াত্মকতা 2, জারণ সংখ্যা -1, ব্লক পি। গলনাঙ্ক ৩০২ ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক ৩৩৭ ডিগ্রি সেলসিয়াস, তরলীয়াত্মকতা 2, জারণ সংখ্যা -1, ব্লক পি। এগুলো হলো কি স্টার্টিন। আমি প্রথমে বলেছিলাম স্টার্টিন হচ্ছে 17 নং গ্রুপের মৌলগুলোর মধ্যে, স্টার্টিন হলো 17 নং গ্রুপের মৌলগুলোর মধ্যে একমাত্র তেজস্ক্রিয় মৌল। তাহলে কি গলনাঙ্ক ৩০২ ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক ৩৩৭ ডিগ্রি সেলসিয়াস, তরলীয়াত্মকতা 2, জারণ সংখ্যা -1, ব্লক পি। আমরা পরবর্তী স্লাইডটি যাওয়ার আগে তোমরা আমাকে এখন কমেন্ট করে জানাবে ফ্লোরিনের তরলীয়াত্মকতা কত ছিল। দেখি তোমরা কে কে কমেন্ট করতে পারো। ফ্লোরিনের তরলীয়াত্মকতা কত ছিল? তোমরা মনোযোগ সহকারে যদি ক্লাসটি করো, তাহলে যে আমি ক্লাসের একদম শুরুতে ফ্লোরিনের তরলীয়াত্মকতা নিয়ে আলোচনা করেছি, ঠিক আমাকে কে এখন কমেন্ট করে জানাতে পারো ফ্লোরিনের তরলীয়াত্মকতা কত ছিল। প্রত্যেকটি মৌলের তরলীয়াত্মকতার মানগুলো আলাদা আলাদা ভাবে মনে রাখবে। এখন আমাকে কমেন্ট করে জানাও ফ্লোরিনের তরলীয়াত্মকতা কত ছিল। দেখি সবার আগে কে কমেন্ট করতে পারো। ফ্লোরিনের তরলীয়াত্মকতা কত ছিল? আরিফ ফয়সাল, ভেরি গুড। ওই যোজনীয় খুব দ্রুত উত্তর দিয়েছিল, এখনো প্রথমবারের মতো উত্তর দিয়েছে ফ্লোরিনের তরলীয়াত্মকতা। নিমা ইসরাত শিফা, ফ্লোরিনের তরলীয়াত্মকতা 4.1 ছিল। ফ্লোরিনের তরলীয়াত্মকতা স্বপ্নীল, আর্যময় ভুল হয়েছে। সৌহার্দ্য 2.8 নয়, এটা হবে 4.1। তোমরা পরবর্তী স্লাইডটি হয় প্রয়োজন আরেকবার দেখে নিবে। নিমা, তুমি আরেকবার দেখে নিবে। ফারজানা ইয়াসমিন, আর্যময়,
আরিফের তো প্রথমে ঠিক ছিল, আরিফ পরবর্তীতে আবার তুমি আবার দিলে কেন? শাহিন হক ঠিক আছে, বড়ুয়া ঠিক আছে, ভেরি গুড। তোমরা আরেকটু মনোযোগ সহকারে ক্লাসটি করো। মানগুলো নৈর্ব্যক্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি বলছি বারবার, মানগুলো নৈর্ব্যক্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা মানগুলো ভালো মতো দেখে নিবে। আমরা আরেকটি ক্লাস করব, আমাদের পরবর্তী ক্লাসটি হবে কিসের উপর? 18 নং গ্রুপের উপর। তারপর আমরা আর গ্রুপ ভিত্তিক আলোচনা করবো না, আমরা পরবর্তী পার্টে চলে যাব। আমরা 4টি গ্রুপ নিয়ে আলোচনা করেছি, পরবর্তীতে কখনো যদি আবার হয় আমরা অন্যান্য গ্রুপগুলো নিয়ে আলোচনা করব। এখন যদি গ্রুপ নিয়ে আলোচনা করি তাহলে আমাদের অনেকটা, আমাদের সাথে একটা ক্লাস আমরা সামনের দিকে আগাতে পারবো না। আমি 4টি গ্রুপ, গুরুত্বপূর্ণ 4টি গ্রুপ, এই 4টি গ্রুপ সম্পর্কে জানলেই হয়। আমরা 4টি আলাদা আলাদা করে গ্রুপ সম্পর্কে জেনেছি, আপাতত 3টি জেনেছি। আমরা পরবর্তী ক্লাসটি হবে 18 নং গ্রুপকে নিয়ে। তারপর আমরা আবার গ্রুপ ভিত্তিক ছাড়া এমনি স্বাভাবিক বইয়ের ধারাবাহিক পড়াতে চলে যাব। আমি এখানে যে মানগুলো দিয়েছি মানগুলো তোমাদের বইয়ে নাই, মানগুলো ভালো মতো লিখে নাও, নোট করে নাও আর শিখে ফেলবে, ঠিক আছে? তাহলে আমরা স্টার্টিং পর্যন্ত জেনে নিলাম। আমরা এখন পরবর্তী স্লাইডে যাচ্ছি। হ্যালোজেন। তাহলে হ্যালোজেন কি? দেখো, গ্রুপ 17-তে অবস্থিত, গ্রুপ 17-তে অবস্থিত ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং স্টাটিন, স্টাটিন এই 5টি মৌলকে একত্রে হ্যালোজেন বলে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ও স্টাটিন এই 5টি মৌলকে একত্রে কি বলা হয়? হ্যালোজেন বলা। তো 17 নং গ্রুপে যে 5টি মৌল আমরা দেখেছি, সেই 5টি মৌলকে একত্রে কি বলা হয়? হ্যালোজেন বলে। 17 নং গ্রুপের মৌলগুলোকে একত্রে কি বলা হয়? হ্যালোজেন বলে। 17 নং গ্রুপের যে 5টি মৌল আমরা দেখেছি, সেই 17 নং গ্রুপের 5টি মৌলকে আমরা একত্রে কি বলবো? হ্যালোজেন বলবো। তাহলে হ্যালোজেন কাকে বলে একটু লিখে নাও তোমরা। হ্যালোজেন কাকে বলে? তাহলে কি 17 নং গ্রুপে অবস্থিত ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই মৌলগুলোকে কি বলা হয়? হ্যালোজেন বলে। হ্যালোজেন শব্দের অর্থ লবণ গঠনকারী। হ্যালোজেন শব্দের অর্থ কি? লবণ গঠনকারী। হ্যালোজেন সমূহ সামুদ্রিক লবণ, উৎস হলো কি? সামুদ্রিক লবণ। আমি বলছি আবার, দেখুন, হ্যালোজেন শব্দের অর্থ হলো লবণ গঠনকারী। আমরা যে লবণগুলো খাই তা সবগুলোই কম বেশি এই হ্যালোজেন দ্বারা প্রস্তুত করা হয়। যেমন আমাদের খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড, এখানে ক্লোরিন, হ্যালোজেন, সোডিয়াম ক্লোরাইড আবার আমরা কি করি? আয়োডিন মিশ্রিত করি, তাও হ্যালোজেন গ্রুপের মৌল। সোডিয়াম, দুঃখিত, ক্লোরিন, আয়োডিন, ফ্লোরিন, ব্রোমিন সবগুলো সমুদ্রে ভাসমান বিভিন্ন শৈবাল থেকে কি করা হয়? সংগ্রহ করা হয়। সমুদ্রে ভাসমান বিভিন্ন শৈবাল থেকে কি করা হয়? এই মৌলগুলোকে সংগ্রহ করা হয়। তাহলে আমি আরেকবার দেখো, 17 নং গ্রুপে অবস্থিত মৌলগুলো, 17 নং গ্রুপে অবস্থিত মৌলগুলো হলো কি? হ্যালোজেন। 17 নং গ্রুপে অবস্থিত মৌলগুলো হলো কি? হ্যালোজেন। 17 নং গ্রুপে কোন কোন মৌলটি আছে? 17 নং গ্রুপে আছে ফ্লোরিন, 17 নং গ্রুপে আছে ক্লোরিন, 17 নং গ্রুপে আছে ব্রোমিন, 17 নং গ্রুপে আছে আয়োডিন এবং স্টাটিন। এই 5টি মৌলকে একত্রে আমরা কি বলবো? হ্যালোজেন বলবো। হ্যালোজেন শব্দের অর্থ কি? লবণ গঠনকারী। হ্যালোজেন শব্দের অর্থ কি? লবণ গঠনকারী, অর্থাৎ এগুলি কি করে? লবণ প্রস্তুত করতে বা লবণ গঠন করতে সাহায্য করে। হ্যালোজেন গুলোর উৎস কোথায়, অর্থাৎ হ্যালোজেন গুলো কোথা থেকে পাওয়া যায়? হ্যালোজেন গুলো পাওয়া যায় বিভিন্ন সামুদ্রিক শৈবাল থেকে। হ্যালোজেন কি করা হয়? সংগ্রহ করা হয়। বিভিন্ন সামুদ্রিক শৈবাল থেকে কি সংগ্রহ করা হয়? হ্যালোজেন সংগ্রহ করা হয়। সর্ববহিস্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে হ্যালাইড আয়ন তৈরি করে। আমরা যদি একটু লক্ষ্য করি, সব হ্যালোজেনেরই, ফ্লোরিন থেকে স্টার্টিং পর্যন্ত সব হ্যালোজেনেরই সর্বশেষ শক্তি স্তরে 60টি ইলেকট্রন বিদ্যমান। সব হ্যালোজেনেরই সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান? 60টি ইলেকট্রন বিদ্যমান। তাহলে হ্যালোজেন গুলো কি করবে? ইলেকট্রন গ্রহণ করে
কারণ অষ্টক পূরণ করতে হলে তাকে কি করতে হবে? ইলেকট্রন গ্রহণ করতে হবে। কয়টি ইলেকট্রন গ্রহণ করবে? একটি ইলেকট্রন গ্রহণ করবে। কয়টি ইলেকট্রন গ্রহণ করবে? একটি ইলেকট্রন গ্রহণ করে কি করবে? হ্যালাইড আয়ন তৈরি করবে। একটি ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি করবে? হ্যালাইড আয়ন তৈরি করবে। হ্যালোজেন চৌম্বক কি করবে? ইলেকট্রন গ্রহণ করে কি করবে? শিবা ভেরি গুড, সৌহার্দ্য, তাসমিয়া ভেরি গুড, তোমরা আবার সঠিক উত্তরটি দিয়েছ। তাহলে কি হ্যালোজেন সমূহ কি করবে? সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন গ্রহণ করে, সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন গ্রহণ করে কি করবে? হ্যালাইড আয়ন গঠন করবে। যেমন আমরা একটি উদাহরণ হিসেবে দেখি। দেখো, ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে কি করেছে? ক্লোরাইড আয়ন গঠন করেছে। ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে কি করেছে? ক্লোরাইড আয়ন গঠন করেছে। ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরাইড আয়ন গঠন করেছে। ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে কি করেছে? ক্লোরাইড আয়ন গঠন করেছে। ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে কি করেছে? ফ্লোরাইড আয়ন গঠন করেছে। ব্রোমিন একটি ইলেকট্রন গ্রহণ করে ব্রোমাইড আয়ন কি করেছে? গঠন করেছে। তাহলে কি সব হ্যালোজেন মৌলগুলো অর্থাৎ 17 নং গ্রুপের যে মৌলগুলো আছে, আমি আরেকবার নামগুলো বলে দিচ্ছি। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, স্টাটিন, এই 5টি মৌলই হলো হ্যালোজেন মৌল। এরা 17 নং গ্রুপে অবস্থিত। হ্যালোজেন মৌলগুলো সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকে। হ্যালোজেন মৌলগুলো সর্বশেষ শক্তি স্তরে কি থাকে? 7টি ইলেকট্রন থাকে। হ্যালোজেন মৌলগুলো একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কি করে? হ্যালাইড আয়ন গঠন করে। হ্যালোজেন মৌলগুলো কোথায় পাওয়া যায়? সবগুলোই সমুদ্রে ভাসমান শৈবাল থেকে সংগ্রহ করা হয়। সকল হ্যালোজেন মৌলগুলো দ্বিপরমাণু। কিরকম? দ্বিপরমাণু। অর্থাৎ ক্লোরিন অবশ্যই প্রকৃতিতে Cl2 হিসেবে থাকে, অণু হিসেবে থাকে। সব অণুই, সকল হ্যালোজেনের অণু দুইটি পরমাণুর সমন্বয়ে গঠিত। সকল হ্যালোজেনের অণুগুলো কয়টি পরমাণুর সমন্বয়ে গঠিত? দুইটি পরমাণুর সমন্বয়ে গঠিত হয়। হ্যালোজেনের পরমাণুগুলো কি সমন্বয়ে গঠিত হয়? দুটি পরমাণুর সমন্বয়ে একটি হ্যালোজেন অণু কি হয়? গঠিত হয়। ফ্লোরিনের তাহলে তোমাকে প্রশ্ন আসবে, ফ্লোরিন কয় পরমাণু? তাহলে ফ্লোরিন দ্বিপরমাণু। হ্যালোজেনের সকল মৌলগুলোই হলো কি পরমাণু? দ্বিপরমাণু। তাহলে এইভাবে আমরা কি গঠন করি? হ্যালাইড আয়ন তৈরি করতে পারি, বা হ্যালাইড আয়ন আমরা কি করি? তৈরি করি। তোমরা আশা করি ইতিমধ্যে এই জিনিসটি নোট করে নিয়েছো। আজকে ক্লাসটি আমরা এ পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো, ক্লাসের সবগুলো পড়া তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো টপিক তোমরা না বুঝে থাকো তাহলে আমাকে আবার কমেন্ট করবে বা ইনবক্স করবে, সরাসরি কল করে জেনে নিবে তোমাদের সমস্যা যাই হোক সাথে সাথেই সমাধান করে নিবে। আর আমরা যে ইনফরমেশন গুলো পড়িয়েছি, এখানে অনেকগুলো তথ্য দিয়েছি আজকে প্রতিটি গ্রুপ 17 নং গ্রুপের মৌলগুলো সম্পর্কে। প্রতিটি মৌলের যে ধারাবাহিক যেভাবে দিয়েছি, গণনাঙ্ক দিয়েছি, স্ফুটনাঙ্ক দিয়েছি, তড়িৎ ঋণাত্মকতা দিয়েছি, ব্লক দিয়েছি, যোজনী দিয়েছি, পারমাণবিক সংখ্যা জানিয়েছি, পারমাণবিক ভর জানিয়েছি। এই মৌলগুলোর সবগুলো ডিটেলস ধর্ম তোমরা মনে রাখার চেষ্টা করবে বারবার আয়ত্ত করার মাধ্যমে। আমরা ইতিমধ্যে 3টি গ্রুপ নিয়ে আলোচনা করে ফেলেছি, 1 নং গ্রুপ, 2 নং গ্রুপ, 3 নং গ্রুপ। আমরা এবার পরবর্তী ক্লাসে আমরা 18 নং গ্রুপ নিয়ে আলোচনা করব, তারপর আমরা আমাদের গ্রুপ ভিত্তিক ধর্ম শেষ করব। সবাইকে আবারও মনে করিয়ে দিই, তোমরা অকারণে কেউ ঘরের বাইরে যাবে না। যদি কোনো প্রয়োজনে বাসার বাইরে যাও তাহলে সামাজিক দূরত্ব বজায় রেখে দ্রুত কাজ সেরে আবার বাসায় ফিরে আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত পড়াশোনা করো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। পরবর্তী ক্লাসে আমি আরেকবার মনে করে দিচ্ছি, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব 18 নং গ্রুপ নিয়ে
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।